ভিকা পাল, ভিকা পাল নেই নেই মাইতি তারা পুরস্কার তুলে দিচ্ছেন। আনন্দ সরকার, তারাতে কানাই কর্মকার তিনি পুরস্কার তুলে দিচ্ছেন। একটু বাচ্চা যারা আছেন একটু শুনতে বলুন। ময়ূর দাসকে পুরস্কৃত করছে তরুণ দাস। ময়ূর দাসকে পুরস্কৃত করছে পিতা পুত্রের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। এবারে একটি অভিনব সৌমশ্রী মাইতি, কানাই কর্মকার তারাতে পুরস্কার তুলে দিচ্ছেন। সুখেন্দু দা আপনি একটু মঞ্চে আসবেন। এবারে দর্শকদের উদ্দেশ্যে বলি এবং যারা আছেন, একটা অভিনব অনুষ্ঠান এই মুহূর্তে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এই মঞ্চে। সেটা হচ্ছে একদিকে কবিতা, আরেকদিকে ছবি আঁকা। মা দুর্গার ছবি, কবিতার ছন্দ আর তুলির ছন্দ একসাথে একটা শিল্প সৃষ্টি আজকে এই মঞ্চের এখনকার নিবেদন। কবিতার সাথে শিল্পী তিনি ছবি আঁকবেন। আমরা আমাদের প্রবীণ একজন সঞ্চালক, আমাদের দাদা সুখেন্দু দা, তাকে আমরা সংবর্ধিত করলাম আমাদের এই মঞ্চে। সংবর্ধিত করছেন পার্থ মাইতি। এক শিল্পী আরেক শিল্পীর হাতে তিনি তুলে দিচ্ছেন একটি চারাগাছ। এবারে এই সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করুন। একদিকে কবিতার ছন্দ আর অন্যদিকে শিল্পীর তুলির টান, এই দুয়ে মিলেমিশে একটা শিল্প সৃষ্টি আমাদের এই মঞ্চে। ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানটির পরে আমাদের এই পুজোর যে মূল ভাবনা প্রাণাঙ্কুর, যেটা পার্থও বলেছে, আমিও কিছুটা বলার চেষ্টা করেছি আপনাদের সামনে, তা আমরা আপনাদের সামনে উন্মোচিত করব আমাদের এই পর্দার মাধ্যমে। শ্রেয়া রাহার কবিতা এবং তার সাথে শিল্পীর তুলির টান, এই দুয়ের যুগলবন্দি এখন আমাদের এই মঞ্চের নিবেদন। আপনারা উপভোগ করুন। অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান। একটু রিভাবটা দিবি, ঠিক আছে? একটু আবৃত্তি হবে, রিভাবটা বাড়ায়। হ্যালো হ্যালো হ্যালো,
চারিদিক ঢেকে গেছে কংক্রিটের দেয়ালে। আমরা এগিয়ে চলেছি সভ্যতার পথে, এমন এক সভ্যতা যা কিনা প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধন ছিন্ন করে চলেছে ক্রমশই। আমরা জানি একটি গাছ একটি প্রাণ। আজ যখন চারিদিক শুধু গ্লোবালাইজেশনের প্রভাব, এবার সময় এসেছে বৃক্ষরোপণের। এই প্রাণগুলোকে বাড়তে দেওয়ার। এই পৃথিবীটা সবার, তাই প্রতিটা জীবেরই এখানে বেঁচে থাকার সমান অধিকার। মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়, তাই আমাদের উপর দায়িত্বটাও একটু বেশি। প্রতিটি প্রাণকে বিকশিত হতে দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমাদেরই হতে হবে। চলুন আজ এই মঞ্চ থেকেই সেই অঙ্গীকার আমরা গ্রহণ করি প্রাণাঙ্কুরের মাধ্যমে। কুসুমপুর আদর্শনগর এবার ৭১তম সার্বজনীন দুর্গাপুজো উপলক্ষে এলাকাবাসীর সৌজন্য ও সহযোগিতায় পুজো কমিটির বিশেষ উদ্যোগে বহু গুণীজনের উপস্থিতিতে খুঁটি পুজোর শুভারম্ভের সঙ্গে সঙ্গে থিম হিসেবে প্রাণাঙ্কুরের প্রাণ প্রতিষ্ঠা করল। খুঁটি পুজো মানেই দেবী আগমনের আনুষ্ঠানিক ঘোষণা, যা মানুষ তথা প্রকৃতির কাছে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির মেলবন্ধন, নতুন নতুন সম্পর্কের অটুট আনাগোনা, পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে সকলের সামনে নতুন করে আশা ও প্রত্যাশা পূরণের হাতছানি। এটি কেবল দেবীকে বরণ করাই নয়, ধর্ম বর্ণ জাতপাতকে সরিয়ে সকল বাঙালির মধ্যে সম্প্রীতির এক অনন্য ঐতিহ্যের উৎসব। আর প্রাণাঙ্কুর হল দেবীর আগমনের পথকে দূষণহীন, আবর্জনা মুক্ত ও আরো সবুজ করার আন্তরিক প্রয়াস। আমরা চেয়েছি আরো সবুজ, আরো প্রশান্তি। তাই দেবীর অসুর বধের মতোই আমরা প্রকৃতি তথা ধরিত্রীর শরীরের দূষণ নামক অসুর বধে সংকল্পবদ্ধ। প্রাণাঙ্কুর মানে কেবলমাত্র কিছু গাছ লাগানো নয়, প্রাণাঙ্কুর আগামী প্রজন্মকে শেখাবে একজন সুস্থ সবল মায়ের কোলে যেন সন্তান সযত্নে লালিত হয়ে ওঠে, তেমনি সবুজ প্রকৃতিও সন্তান ও মায়ের শরীরে যোগাবে সুস্থ সবল হয়ে বেঁচে থাকার রসদ। সবুজ প্রকৃতি রক্ষার বার্তাই শুধু নয়, প্রাণাঙ্কুর দিক বৃক্ষরোপণ, জল সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতার পাঠ এবং একবার ব্যবহারের পরে ফেলে দেওয়া সামগ্রীর পরিবর্তে পুনঃ ব্যবহারযোগ্য দূষণহীন সামগ্রী ব্যবহারের পাঠও। প্রাণাঙ্কুর শেখা আলোর উৎসব মানে আলোর অপচয় নয়, যথেচ্ছ বৈদ্যুতিন আলোর পরিবর্তে সোলার এনার্জির ব্যবহার। প্রাণাঙ্কুর হয়ে উঠুক এলাকার মানুষের প্রাণের স্পন্দন। প্রাণাঙ্কুরের প্রাণময় কর্মকাণ্ডের সাফল্য হোক সুদূর প্রসারী ও মানব কল্যাণের আলোক বক্তৃতা। পৃথিবীর ছাদ যেন ওই নীলাকাশ, বেঁচে আছে যত প্রাণ নেয় সবুজের ঘ্রাণ, বুক ভরে নেয় শ্বাস। দূষণ করেছে গ্রাস কালে কালে, কংক্রিটের জঙ্গল ভরেছে তালে তালে, সবুজে লেগেছে মহামারী। পৃথিবীতে হোক সবুজের ভিড়, এসো শপথ নিতারি। নবজাতকের পথ না হয় বন্ধুর, আশা নিয়ে তবু ফোটে প্রাণাঙ্কুর। প্রগতি হয় না যেন আর নিষ্ঠুর, ওই দেখো বাজে মায়ের আগমনী সুর, মায়ের আবাহন আর আরাধনা মাঝে ঢাকের বাদ্যি বাজে বাজে দূর বহুদূর। শুধু আশা নিয়ে বাজে প্রাণাঙ্কুর। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল
সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। পরিচয়পত্র পড়ে ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। अरे लाल बाड़ी आवर बोलो बाजे में जरा लाफस्टा दिले लाफस्टा भाई मारो बोला
সকালে দেখতে পাইনি তোমার, ওই জন্যই সকালে দেখতে পাইনি। এসো এসো ভেতরে এসো।